আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হচ্ছে মসজিদের বাহিরের অংশ। এই যে এখানে দেখা যাইতেছে যে দুইটা মাইক। আর মসজিদের কন্ডিশন বাইরে থেকে, যেহেতু আমার ক্যামেরা বা মোবাইল তেমন দামি না, আর আমি তেমনভাবে ভিডিও করার জন্য আমি এরকম চিন্তা ভাবনা করে নেই। শুধু মসজিদের চিন্তা ভাবনাটা রাখাই এই জিনিসটা, পেজটা খোলা। এই হচ্ছে মসজিদের বাহিরের অংশ। মিনার আছে, সিঁড়ি আছে, অনেক পুরাতন, 1971। এর পাশে যে দেয়ালটা আছে বাম দিকে, এটা হচ্ছে আপনার এই মসজিদের ওয়ারিশ যারা ছিলেন তাদের কবরস্থান, তাদের পারিবারিক কবরস্থান। তো এখন এলাকার যারা আছে ওনারা এই মসজিদের বেতন দিতেছে। বর্তমানে ইমাম সাহেবের বেতন 7,000 টাকা। আর প্রতি বাড়িতে খাবার হয়, যে আজকে একবেলা এই বাড়িতে একবেলা বলতে 3 বেলাই, একটা ফ্যামিলিতে 3 বেলা করে হয়। আর যেটা বললাম বেতন তো 7,000 টাকাই। তো একটা ইমাম সাহেবের বেতন 7,000 টাকা কীভাবে উনি সংসার চালায়, এটা হচ্ছে, আমি গ্রামটা দেখাইতেছি। এই হচ্ছে আমাদের গ্রাম। এখানে একটা বাড়ি হইতেছে, ওই বাড়ির পাশে একটু জুম করে আমি দেখাইতেছি। এই যে এখানে এই যে আলাদা একটা কবরস্থান দেখা যাইতেছে, পিলার 2 গাছের মাঝখানে। তার পাশে গাছের ডান পাশেই, সরি বাম পাশেই আরেকটা কবরস্থান আছে। ওটা জঙ্গল ঝোপঝাড়টা হয়ে গেছে, যেটা বাঁশের একটা কঞ্চি দেখা যাইতেছে উপরের দিকে উঠছে। এটা ওইদিকে একটা কবরস্থান আছে, এখানে হলো 3টা কবরস্থান। আর ওইদিকে আখ ক্ষেত, আর এই পাশে হচ্ছে ডান দিকে লেবু বাগান। এই হচ্ছে গ্রাম মূলত। আর এই গাছগুলা যেগুলো লাগানো হয়েছে এগুলা মসজিদের তরফ থেকেই, এই ডান দিকে এবং বাম দিকে, ডান বাম দুই দিকেই কিছু গাছ আছে, এগুলো লাগানো হয়েছে। আর এই জমিগুলো আছে কিছু, বেশিরভাগই অংশ মসজিদের আন্ডারে। মানে যে মসজিদ প্রতিষ্ঠাতা উনি এই জায়গাগুলো এবং কি ওই পিছনে যেগুলো দেখতেছেন দেয়ালের পিছনে, এগুলো উনি মসজিদের নামে ওয়াকফ করে গেছেন।